ঝন্টু তার বাসায় ফিরে আসে। বউ বউ, কই গেলা তুমি? এই তুমি আসতে এত দেরি করলে কেন? ঘরে একটা তরতাজা লাশ রেখে গেছো, আমার কি ভয় করে না? শিয়াল ভাই যাতে কোনো সন্দেহ না করে তাই একটু ওর সাথে খোঁজাখুঁজি করলাম। এইবার এই লাশটার একটা ব্যবস্থা করো, আমার খুব ভয় লাগছে। ঠিক আছে বউ, এবার বস্তাতে টুম্পার লাশটা ভরো। বউ, লাশটা কোথায় ফেলা যায় বলো তো? ওই তেঁতুল গাছের নিচে লাশটা পুঁতে রাখো, ভয়ে কেউ যায় না ওইদিকে। ঝন্টু তেঁতুল গাছের নিচে মাটি খুঁড়তে থাকে। লাশের গন্ধ পাচ্ছি মনে হয়। এত রাতে লাশের গন্ধ আসছে কোথা থেকে? ভালো করে মাটি চাপা দাও যাতে কেউ বুঝতে না পারে। ঝন্টু আর ঝন্টুর বউ মিলে টুম্পাকে মাটি চাপা দিয়ে বাসায় চলে যায়। পরের দিন শিয়াল আর ঝন্টু যায় থানায় জিডি করতে। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমরা যেভাবে পারি টুম্পাকে খুঁজে বের করব। ওগো, আমার মেয়েটিকে কোথাও খুঁজে পেলে? না বউ, অনেক খোঁজাখুঁজি করলাম, তাও টুম্পাকে কোথাও খুঁজে পেলাম না। ভূত ভূত, বাঁচাও বাঁচাও! এই পিচ্ছি চুপ, আগে তুই এই আয়নাতে তোর নিজের চেহারাটা দেখ। কি আমার চেহারা এমন ভূতের মতো হয়ে গেল কেন? তুমি কে? আমি আমি হলাম এই তেঁতুল গাছের ডাইনি। এবার বল তুই কিভাবে মারা গেলি? আমাকে আমার চাচা আর চাচি মেরে ফেলেছে। বুঝতে পেরেছি, তাহলে ওরা তোর চাচা চাচি ছিল। আমি আমার বাবা মার কাছে যাব, আমাকে আমার বাবা মার কাছে নিয়ে আসো। চুপ বোকা মেয়ে, তুই মরে গেছিস, তাই এখন তুই আর কোথাও যাইতে পারবি না। শোন, তোকে যারা মেরেছে তাদের একটা উচিত শিক্ষা দিতে হবে। কি বলিস তুই? হ্যাঁ, ওরা আমাকে শুধু শুধু মেরে ফেলেছে। তাহলে কাল রাত থেকে মিশন শুরু করব। এখন চল আমার সাথে তেঁতুল গাছে এসে বস। ওগো, আমি বলি কি, তুমি কাল ঝন্টুকে নিয়ে মাইকিং করতে বের হও। আচ্ছা বউ, দেখি কি হয়। একটি হারানো সংবাদ, একটি হারানো সংবাদ। টুম্পা নামের একটি মেয়ে গত